আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূর এবং কাছে সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিওতেই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউটিউবিং করার জন্য আমাদের একটা দারুণ অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়ে পড়ে, এবং সেটা হচ্ছে আপনারা সবাই অবশ্যই কম বেশি জানেন। সেই অ্যাপসটার কিছু ইম্পর্টেন্ট অপশন রয়েছে, যে আপনাকে ট্রাফিক সোর্স হিসেবে বা আপনার ভিউজগুলো কীভাবে জেনারেট হয় সে সকল ব্যাপার নিয়েই কিন্তু আলোচনা করব। তো অবশ্যই খুব দারুণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আবারও বলবো, যারা চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো যে ভাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওতে চলে যাও। তো বন্ধুরা, প্রথমে আপনি যেটা বলছিলাম যে একটা বিশেষ অ্যাপ্লিকেশন প্রয়োজন হয়, সফটওয়্যার, সেটা হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও। প্রবেশ করবেন এবং ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পর একটু অপেক্ষা করুন। এই যে বন্ধুরা, আপনারা খেয়াল করছেন যে এটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এখান থেকে আপনি পুরো আপনার চ্যানেলের সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তো বন্ধুরা, খেয়াল করবেন এখানে যত কন্টেন্ট দেখবেন, এখান থেকে আপনি ড্যাশবোর্ডে দেখবেন কন্টেন্ট, অ্যানালাইটিক্স এবং এখানে কমেন্ট বক্স, প্লে লিস্ট রয়েছে। এগুলোর মধ্যে আবার বিভিন্নভাবে অপশন রয়েছে, সেগুলোই কিন্তু আপনাদের জানতে হবে ইম্পর্টেন্টভাবে। তো আমি আপনাদের দেখাবো। প্রথমে ড্যাশবোর্ডে দেখুন, এখানে আপনি আপনার কন্টেন্টগুলো রয়েছে, অ্যানালাইটিক, আপনার সমস্ত লাস্ট 28 দিনের যে হিসাব নিকাশ, ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কতটুকু গেইন হয় সেই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে কন্টেন্ট, আপনি এখানে আসবেন, কন্টেন্টে ক্লিক করলে খেয়াল করবেন যে বিভিন্ন কন্টেন্ট, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড দিবেন সেইগুলোই কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? এর মধ্যে আপনি শর্ট করে ভিজিবিলিটি, ভিউজগুলো দেখতে পাবেন। এই একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যানালাইটিক, সেটা নিয়ে যাচ্ছে। অ্যানালাইটিকে চলে যাবেন। এই যে অ্যানালাইটিকে আপনি ওভারভিউ, কন্টেন্ট এবং অডিয়েন্সের যে হিসাব নিকাশ, সেগুলো আপনার সব কিছু দেওয়া রয়েছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ভিউজ, অর্থাৎ আপনার লাস্ট 28 দিনের যে ভিউজ সেটা আপনি এখানে দেখতে পাবেন। ওয়াচ টাইমগুলো খেয়াল করবেন এবং সব মিলিয়ে যে ব্যাপারগুলো আপনি রিয়েল টাইম, অর্থাৎ লাস্ট 48 ঘন্টায় কতটুকু আপনার ভিউজ আসছে এবং কোন ভিডিওতে কতটুকু পরিমাণে কয়টা ভিডিও, মানে আপনার এখানে সব স্টপ যে ভিডিওগুলো শো করবে এবং কতটা ভিউ জেনারেট হয়েছে সেটা কিন্তু শো করবে। আর আরও টপ ভিডিওগুলো আপনি এখানে খেয়াল করবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি আরও দেখে নিতে পারবেন যে ভিউজ, ওয়াচ টাইম, সব কিছু আপনি দেখে নিতে পারবেন। কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে গেলে আপনি অবশ্যই এখানে আপনার সমস্ত যে ভিডিওগুলো রয়েছে সে ব্যাপারে আপনি ধারণা পেয়ে যাবেন। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি আপনার কোন ট্রাফিক সোর্স থেকে ভিউজগুলো বেশি কালেক্ট হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সেটা এখানে খেয়াল করবেন। হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, এখানে খেয়াল করবেন যে ইউটিউব সার্চ রয়েছে, ব্রাউজ ফিচার রয়েছে, সাজেস্টেড ভিডিও রয়েছে, চ্যানেল পেজ রয়েছে। আপনি আবার এটা ক্লিক করে দেখতে পারবেন। দেখুন, হ্যাঁ, লাস্ট 28 দিনে দেখুন আপনার যে ট্রাফিক সোর্সগুলো, অর্থাৎ আপনার ভিউগুলো কোন ট্রাফিক সোর্সের মাধ্যমে কালেক্ট হয় সে ব্যাপারে কিন্তু আপনি এখানে ধারণা পাবেন। যেমন টপ সোর্সে রয়েছে এই চ্যানেলের, দেখবেন ইউটিউব সার্চ, তারপর ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ, নোটিফিকেশন, এক্সটার্নাল, এই যে বিষয়গুলো খেয়াল করছেন, এখানে অনেকগুলো ট্রাফিক সোর্স রয়েছে। তো এইগুলোর মধ্যে সবচেয়ে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাকে জানতে হবে যে কোন ট্রাফিক সোর্সগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার বেশি যদি ভিউজ কালেকশন হয় বা কালেক্ট করে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায়। তার মধ্যে ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, এই তিনটে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, খেয়াল করবেন। এবং চ্যানেল পেজ সবচেয়ে যেটা টপ, সেটা হচ্ছে ইউটিউব সার্চ এবং ব্রাউজ ফিচার এবং সাজেস্ট, এই তিনটা। তো এই তিনটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এই তিনটা জিনিস যদি আপনার চ্যানেলে খেয়াল করবেন, যদি প্রথম সারিতে থাকে, তবে চ্যানেলের র্যাঙ্ক করার সম্ভাবনাগুলো বেড়ে যায়। এভাবে আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু বিশ্লেষণ করে নিতে পারবেন। এখানে লাস্ট 28 দিনের আছে, এখানে আপনি ক্লিক করে আপনি লাস্ট 1 ঘন্টারটাও আপনি দেখে নিতে পারবেন। দেখুন, আবার এখান থেকে আপনি লাস্ট 7 দিনেরটা দেখে নিতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক বন্ধুরা, বুঝতে পেরেছেন যে ট্রাফিক সোর্সটা কী এবং ট্রাফিক সোর্সটা আপনি কীভাবে ভিউজ কালেক্ট করেন। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। আবার দেখবেন
এখানে আপনি দেখবেন কমেন্ট সেকশন রয়েছে, অর্থাৎ আপনার অডিয়েন্স যারা দর্শকরা কী ধরনের কমেন্ট করেছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজে, এবং তাদের প্রত্যেকে আপনি আবার রিপ্লে লাভ দিতে পারবেন। দেখুন আমি এই যে মেকি নামে একজন কমেন্টস করেছে, আমি লাভ দিয়ে দেখে দিচ্ছি, অর্থাৎ আপনি তার কমেন্টটাকে একটা লাভ রিয়্যাক্ট করলেন, সে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই হচ্ছে মূল বিষয় কমেন্ট সেকশন। প্লে লিস্ট লাস্ট অপশন দেখবেন, প্লে লিস্ট রয়েছে। প্লে লিস্টটাই এখানে আপনি প্লে লিস্টে অনেকে ইউজ করে না, আবার অনেকে ইউজ করে। তো যাক আমি বলে দিচ্ছি যে প্লে লিস্ট অর্থাৎ আপনি যে সকল ভিডিওগুলো একটা জাস্ট ফোল্ডারের মতো রেখে দেবেন, ওখানে যদি আপনি প্লে লিস্ট ইউজ করেন তাহলে আপনার অডিয়েন্সরা খুব সহজেই এটা আপনার দেখে নিতে পারবে, আপনি যদি কোনো লিঙ্ক আপনার ডেসক্রিপশনে শেয়ার করেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো কিভাবে কাজ করে। আমি আবারও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে আপনি এখান থেকে লাস্ট ভিউ মোরে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখুন লাস্ট যে ভিডিওটা আপলোড করবেন তার আবার ডিটেলস আপনি পেয়ে যাবেন, কতটুকু কী পরিমাণে পজিশন রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কেমন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কেমন হচ্ছে, র্যাঙ্কিংয়ে আছে কেমন, সেগুলো আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। আবার অ্যানালিটিকে একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে বন্ধুরা অ্যানালিটিক অপশনে এসে আপনি অবশ্যই কন্টেন্ট দেখবেন, আপনার আপলোড যে ভিডিও এর মধ্যে আপনি আবার এগুলো ভিউজ ইমপ্রেশন, এই যে ব্যাপারটা বলতে চাচ্ছি যে ইমপ্রেশন দেখে নিতে পারবেন। ইমপ্রেশন মানে হচ্ছে অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওগুলো কত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেটা আপনি জেনে নিতে পারবেন। লাস্ট যে সাপ্তাহিক বা এক মাস বা টোটালি আপনার চ্যানেল খোলার পর থেকে যত কিছু সমস্ত রিপোর্ট এখান থেকে দেখে নিতে পারবেন। এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এর মানে হচ্ছে বন্ধুরা আপনার ভিডিওতে কেমন, অর্থাৎ আপনার থাম্বনেলটা কেমন পরিমাণে ভালো হয়েছে সেটা নির্ধারণ করে কিন্তু এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এটা যদি বেশি পরিমাণে অর্থাৎ সিটিআর বলে যেটাকে সংক্ষেপে, তো সিটিআর যদি আপনার বেশি পড়ে তো এখানে আপনার রেটিংটা বেড়ে যাবে। সেখান থেকে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ভিডিওর থাম্বনেলটা মানুষ কেমন গ্রহণ করছে এবং প্রত্যেকটা ভিডিও কতটুকু পরিমাণ মানুষ দেখছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখে। সুতরাং বুঝতে পেরেছেন বন্ধুরা, তো ভিডিওটা আমার মনে হয় আপনি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে যেটা বলতে চেয়েছি। আর বন্ধুরা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা বলে দেবো, সেটা হচ্ছে আপনি যখন এই অডিয়েন্সে আসবেন যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এই যে এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এটা দেখে আপনি জেনে নিতে পারবেন যে আপনার চ্যানেলের দর্শকরা কোন সময়ে আপনার ভিডিওগুলো শো করছে বা দেখছে। এই টাইমটাও কিন্তু ইউটিউব এখন সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে। এখানে দেখুন এখানে সাপ্তাহিক 7টা দিনের নাম রয়েছে, উল্লেখ করা হয়েছে, টাইম দেওয়া আছে 12টা 6টা 12টা এইভাবে কিন্তু টাইম দেওয়া আছে। দেখুন রাত সন্ধ্যা বা এই টাইমগুলো দেওয়া রয়েছে এবং এখান থেকে যে চিহ্নগুলো বেশি গাঢ় দেখুন একটু বেগুনি কালারের রং, এগুলো দেখুন একটু বেশি বেশি পড়বে, তো মনে রাখবেন ওই টাইমটা আপনার সন্ধ্যার দিকে। তো আমার এই চ্যানেলে দেখুন সন্ধ্যা 6টার দিকে দর্শক বেশি থাকে, এটাই কিন্তু এখানে শো করছে। তো যাক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতেই। আর ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।